আজ আমরা কথা বলবো 2009 সালের একটি অসাধারণ সাইফাই থ্রিলার মুভি নিয়ে, যার নাম মুন। এই মুভিটি শুধু বিজ্ঞান কল্পকাহিনীই নয়, এটি একাকিত্ব, পরিচয় এবং মানবতার গভীর প্রশ্নগুলোকে তুলে ধরে। চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পটা শুরু হয় চাঁদের একটি নির্জন মাইনিং স্টেশনে। আমাদের প্রধান চরিত্র স্যাম বেল এখানে একা কাজ করছেন। তিনি একটি কোম্পানির হয়ে চাঁদের মাটি থেকে হিলিয়াম 3 নামক একটি মূল্যবান উপাদান সংগ্রহ করছেন, যা পৃথিবীতে শক্তির চাহিদা মেটাতে সাহায্য করে। স্যামের সঙ্গী শুধু একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার নাম গার্টি। গার্টি তার বন্ধুর মতো, কিন্তু স্যাম একাকিত্বে ভুগছেন তবুও। তিনি তার স্ত্রী টেস এবং মেয়ে ইভের কথা ভাবেন, যাদের সাথে তিনি শীঘ্রই দেখা করার আশা রাখেন। স্যামের 3 বছরের চুক্তি প্রায় শেষের দিকে এবং তিনি পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। একদিন হঠাৎই স্যামের শরীরে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়। তিনি দুর্বল বোধ করেন, মাথা ঘোরে এবং কিছু অস্পষ্ট দৃষ্টিভ্রম দেখা শুরু করেন। একদিন তিনি একটি এক্সকাভেটর চালানোর সময় একটি দুর্ঘটনায় পড়েন এবং অজ্ঞান হয়ে যান। এই ঘটনাটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। স্যাম জেগে ওঠেন স্টেশনের হাসপাতাল কক্ষে। গার্টি তাকে বলে যে সব ঠিক আছে, কিন্তু স্যামের মনে সন্দেহ জাগে। তিনি স্টেশনের বাইরে গিয়ে দেখেন যে দুর্ঘটনার সময় তিনি যে এক্সকাভেটরটি চালাচ্ছিলেন সেটি এখনো কাজ করছে। তিনি সেখানে গিয়ে দেখেন যে এক্সকাভেটরের ভেতরে আরেকজন স্যাম বেল আটকা পড়ে আছেন। এই আবিষ্কার তাকে হতবাক করে দেয়। তিনি ভাবতে থাকেন, আমি কে, এই লোকটি কে? দুই স্যাম একে অপরের সাথে কথা বলেন এবং বুঝতে পারেন যে তারা দুজনেই আসলে স্যাম বেলের নকল অর্থাৎ ক্লোন, এবং তারা দুজনেই একই স্মৃতি এবং অনুভূতি ভাগ করে নেন। তারা গার্টিকে যখন জিজ্ঞেস করেন, অবশেষে গার্টি এই সত্য প্রকাশ করে। এটি বলে যে তারা দুজনেই আসল স্যাম বেলের ক্লোন এবং তাদের স্মৃতি এখানে স্থানান্তরিত করা হয়েছে। তাদের কাজ শেষ হলেই তাদেরকে ধ্বংস করে ফেলা হবে এবং আবার নতুন ক্লোন তৈরি করা হবে। এই সত্য জানার পরে দুই স্যাম হতাশায় ভোগেন। তারা বুঝতে পারেন যে তারা শুধু একটি কোম্পানির যন্ত্রের অংশ মাত্র, যাদের কোনো মানবিক অধিকার নেই। দুই স্যাম পৃথিবীতে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু তারা জানেন যে এটি অসম্ভব। তারা গার্টিকে অনুরোধ করেন তাদের সাহায্য করতে এবং গার্টি তাদের সাহায্য করতে রাজি হয়, কারণ গার্টিকে তৈরি করা হয়েছিল তাদের সাহায্য করার জন্য। তারা একটি যোগাযোগ স্যাটেলাইট মেরামত করেন এবং পৃথিবীতে একটি বার্তা পাঠান। তারা পৃথিবীর মানুষকে জানান যে কোম্পানিটি কি করছে চাঁদেতে। এই বার্তাটি পাঠানোর মাধ্যমে তারা তাদের অস্তিত্বের সত্যতা প্রকাশ করতে চান। দুই স্যাম মিলে একটি পরিকল্পনা করেন। একজন স্যাম একটি শাটলে চড়ে পৃথিবীতে ফিরে যাবেন আর অন্যজন স্টেশনে থেকে যাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত একজন স্যামের শরীর দ্রুত ভেঙে পড়ে, কারণ তার ক্লোনিং প্রক্রিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি মারা যান এবং অন্যজন শাটলে চড়ে পৃথিবীর দিকে রওনা দেন। এই দৃশ্যটি খুবই মর্মস্পর্শী, কারণ এটি দেখায় যে তারা দুজনেই একই ব্যক্তি, কিন্তু তাদের ভাগ্য আলাদা। শেষ দৃশ্যে আমরা দেখি যে শাটলটি পৃথিবীতে পৌঁছেছে। স্যাম বেল এখন পৃথিবীতে, কিন্তু তার ভবিষ্যৎ অনিশ্চিত। মুভিটি শেষ হয় একটি প্রশ্ন রেখে, আমরা কে, আমাদের পরিচয় কি এবং আমাদের মানবিক অধিকার কতটা গুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলো দর্শকদের মনে গভীরভাবে দাগ কাটে। এই ছবিটি আমাদের একাকিত্ব, পরিচয় এবং মানবতার গভীর প্রশ্নগুলোকে তুলে ধরে। এটি দেখায় যে প্রযুক্তি এবং লাভের জন্য আমরা কতটা নিচে নামতে পারি। স্যাম রকওয়েলের অসাধারণ অভিনয় এবং গল্পের গভীরতা এই মুভিটাকে একটি অনবদ্য সাইফাই মাস্টারপিসে পরিণত করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পরের ভিডিওতে আরো চমকপ্রদ গল্প নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।